আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। একজন বন্ধু আমাদের কাছে জানতে চাইছেন কত মিনিটের টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেড করা উচিত। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, কোন টাইম ফ্রেম ব্যবহার করা উচিত? আমি বলবো বন্ধু, প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে, প্রত্যেকটা স্ট্র্যাটেজির আলাদা আলাদা টাইম ফ্রেম হয়। যেমন একটা সময় আমরা অনেক স্ক্যাল্পিং করেছি, সেই সময় আমরা 1 মিনিট 2 মিনিট টাইম ফ্রেম প্রচুর ব্যবহার করেছি। ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের টাইম ফ্রেম অনেক ব্যবহার করেছি। কিন্তু বর্তমানে আমরা যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি 916, এই যে স্ট্র্যাটেজি এবং হেজিং গ্রুপ স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির জন্যে আমরা মিনিমাম টাইম ফ্রেম 30 মিনিট ব্যবহার করি। আমরা তারপর 30 মিনিটের পর কিছু কিছু ক্ষেত্রে 1 ঘন্টার টাইম ফ্রেম ব্যবহার করি, কিছু ক্ষেত্রে 4 ঘন্টার টাইম ফ্রেম ব্যবহার করি, কিছু ক্ষেত্রে আবার 1 ডে টাইম ফ্রেমও ব্যবহার করি। প্রত্যেকটা স্ট্র্যাটেজির আলাদা আলাদা টাইম ফ্রেম মেনটেন করতে হয়। আমাদের স্ট্র্যাটেজি বর্তমানে আলাদা কথা বলে, তাই আমরা আলাদাভাবে মেনটেন করি। আপনার স্ট্র্যাটেজি যেটা টাইম ফ্রেম মেনটেন করতে বলবে তাই আপনাকে মেনটেন করতে হবে। ট্রেডিং শিখুন, প্রতিদিন 500 থেকে 5,000 টাকা রোজগার করার জন্যে আগে ভালো করে ট্রেডিং শিখুন, সঙ্গে একটা স্ট্র্যাটেজি ভালো জোগাড় করুন, আর ডিসিপ্লিন ট্রেডার হন। প্রতিদিন 500 থেকে 5,000 টাকা রোজগার করা ট্রেডিং থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য আপনাকে ডিসিপ্লিন ট্রেডার হতেই হবে আর একটা ভালো স্ট্র্যাটেজি জোগাড় করতে হবে। কোত্থেকে জোগাড় করবেন, কীভাবে জোগাড় করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি কোনো দরকার পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9475074222 নাম্বারে। ধন্যবাদ।